আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনে সফল না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ডিস্ট্রাকশন বা মনোযোগের অভাব। আমাদের পকেটে থাকা ওই ছোট স্মার্টফোনটি আমাদের জীবনের সবচেয়ে বড় সহযোগ। আপনি যখনই পড়তে বসেন বা কাজ করতে বসেন, তখনই একটা নোটিফিকেশন আসে। আপনি ভাবেন মাত্র 1 মিনিট দেখে নিন, আর সেই 1 মিনিট কখন যে ঘন্টায় রূপ নেয় আপনি নিজেও তা টের পান না। যদি জীবনে বড় কিছু জিনিস অর্জন করতে হবে, সস্তা বিনোদন, বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা, মাঝরাত পর্যন্ত সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, এই সব কিছুকে বিদায় জানাতে হবে। সাকসেস বা সফলতা কোনো সস্তা জিনিস নয় যে চাইলেই তা পাওয়া যাবে। এর জন্য আপনাকে মূল্য চুকাতে হয়, আর সেই মূল্য হলো আপনার সময় এবং মনোযোগ। পরবর্তী 6 মাস বা 6 মাস নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দি করে ফেলুন। সামাজিক যোগাযোগ কমিয়ে দিন। নিজের কাজের প্রতি এতটাই অন্ধ হয়ে যান যেন আপনার লক্ষ্য ছাড়া আপনি আর কিছুই দেখতে পান না। মানুষ আপনাকে অসামাজিক বা অহংকারী বললে বলতে দিন। যেদিন আপনি সফল হবেন সেদিন এই মানুষগুলোই আপনার সাথে একটা সেলফি তোলার জন্য লাইনে দাঁড়াবে। ব্যর্থতার মুখোমুখি ও মানসিক শান্তি। জীবনের পথটা কখনোই সোজা হয় না। যখন আপনি বড় কোনো স্বপ্ন দেখবেন তখন বাধা আসবেই। আপনি ব্যর্থ হবেন, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার আপনজনেরাও হয়তো আপনার থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা মানে জীবনের শেষ নয়। ব্যর্থতা হলো একটি নতুন শুরুর সুযোগ, এবার আরো বেশি অভিজ্ঞতা নিয়ে শুরু করার সুযোগ। থমাস এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল 10,000 বার ব্যর্থ হয়ে কেমন বোধ করছেন বা ফিল করছেন, তার উত্তরে তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি এমন উপায় খুঁজে পেয়েছি যা দিয়ে আমি বাল্বটি তৈরি করতে সম্ভব হবে না বা করতে পারবো না। আপনার মানসিকতা এমন স্তরে নিয়ে যান যেখানে কোনো পরাজয় আপনাকে ভেঙে ফেলতে পারবে না। তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমাকে দিয়েই হবে, আর আমি এটা করেই ছাড়বো। মানুষের সমালোচনাকে আপনার দুর্বলতা বানাবেন না, সেটাকে আপনার জ্বালানি হিসাবে কাজে লাগান। তারা যত বেশি আপনাকে টেনে নিচে নামাতে চাইবে, আপনি তত বেশি শক্তি নিয়ে উপরে উঠে আসবেন। এটাই হলো ক্ষমতা। দীর্ঘমেয়াদী লক্ষ্য ও শেষ যুদ্ধ। মনে রাখবেন, জীবনটা কোনো 100 মিটারের স্প্রিন্ট রেস নয়, এটা একটা ম্যারাথন। এখানে শুরুতে কে কত দ্রুত দৌড়ালো তা ম্যাটার করে না, শেষ পর্যন্ত কে টিকে থাকলো সেটাই আসল। অনেকে কাজ শুরু করে খুব জোশ নিয়ে, কিন্তু 1 সপ্তাহ পরে তাদের সেই মোটিভেশন হারিয়ে যায়। তারা আবার আগে অলস জীবনে ফিরে আসে। আপনাকে প্রতিদিন লড়তে হবে। যেদিন আপনার শরীর চলতে চাইবে না, সেদিন আপনার ইচ্ছা শক্তি দিয়ে শরীরকে চালাতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার মা বাবার কত টাকা আছে, আপনি কোন স্কুলে পড়েছেন, এগুলো কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে আপনার ভেতরের জেদটা। আজকের পর থেকে নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনি গরিব হয়ে জন্মেছেন, সেটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়েই মারা যান তবে সেটা সম্পূর্ণ আপনার দোষ। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। আজ শেষবারের মতো অলসতাকে বিদায় জানান। উঠে দাঁড়ান, নিজের লক্ষ্যের দিকে এক পা বাড়ান। বদলানোর সময় এখনই। আপনি কি প্রতিদিন ভাবেন যে আজ অন্তত 5 থেকে 6 ঘন্টা টানা পড়াশোনা করবেন, কিন্তু যখনই পড়তে বসেন তখনই আপনার মন এদিক ওদিক ঘুরতে শুরু করে। 5 মিনিট পড়ার পরে মনে হয় একটু ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করে আসি। শুনুন, এই দুনিয়া পড়তে কারোর ভালো লাগে না। যে আজ আপনার ক্লাসের টপার, সে প্রতিদিন 10 ঘন্টা করে পড়ছে, তারও কিন্তু আপনার মতোই ফোন চালাতে ভালো লাগে, গেম খেলতে ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। কিন্তু তার আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হলো দ্য গোল। সে তার ক্ষণিকের আনন্দের চেয়ে নিজের ভবিষ্যৎ এবং মা বাবার স্বপ্নকে বেশি ভালোবাসেন। আর আপনি আপনি সামান্য একটা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের কাছে ভবিষ্যৎকে বিক্রি করে দিচ্ছেন। সস্তা বিনোদনের পিছনে ছুটে নিজের জীবনটাকে সস্তা বানিয়ে ফেলছেন। একবার চোখ বন্ধ করে আপনার মা বাবার মুখের দিকে তাকান। তারা কতটা আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছেন। তারা ভাবেন, আমার সন্তান একদিন বড় কিছু করবে। আর আপনি কি করছেন? আপনার টেবিলে বসে মোবাইল স্ক্রল করছেন, নিজের সাথে এবং নিজের পরিবারের সাথে প্রতারণা করছেন। পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বা কয়েকটা মাস বাকি। এখনো যদি সিরিয়াস না হন, তবে রেজাল্টের দিন যখন আপনার বন্ধুরা ভালো পেয়ে আনন্দ করবে, তখন আপনি এক কোণায় বসে কাঁদবেন আর আফসোস করবেন। তখন ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, কারণ সময় থাকতে আপনি সময়ের মূল্য দেননি। পড়াশোনায় ফোকাস করার কোনো জাদুকরী মন্ত্র নেই। এর একমাত্র উপায় হলো ডিসিপ্লিন এবং নো এক্সকিউজেস পলিসি। আজকের পর থেকেই যখনই পড়তে বসবেন, এই 3টি নিয়ম কঠোরভাবে মেনে চলুন। নাম্বার 1, ফোনটাকে অন্য ঘরে রেখে আসুন। চোখের সামনে ফোন থাকলে আপনার ফোকাস কোনোদিনই আসবে না। নাম্বার 2, একবারে 5 ঘন্টা পড়ার দরকার নেই। মনকে বলুন, আমি মাত্র 25 মিনিট মানে 25 মিনিট ফোন দিয়ে পড়বো, তারপর 5 মিনিটের ব্রেক নেব। একে বলে পোমোডোরো। নাম্বার 3, কারণটা মনে রাখুন, আপনি কেন পড়ছেন? নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নাকি
সমাজকে জবাব দেওয়ার জন্য। এই কারণটা একটা কাগজে বড় করে লিখে পড়ার টেবিলের সামনে আঠা দিয়ে লাগিয়ে রাখুন। পড়তে ইচ্ছে করছে না, তাও বই নিয়ে বসুন। মাথা ব্যথা করছে, তাও অন্তত এক পাতা পড়ুন। ঘুম পাচ্ছে, চোখে মুখে জল দিয়ে আবার টেবিলে ফিরে আসুন। মনে রাখবেন, নো পেন নো গেন। কষ্ট না করলে কেষ্ট মেলে না। আজ যদি আপনি বইয়ের সামনে মাথা নত করেন, তবে আগামী দিনে এই বই আপনাকে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। উঠে দাঁড়ান, মোবাইলটা দূরে রাখুন এবং এখনই পড়তে বসুন। বদলানোর সময় এখনই। আজকের দিনে সফল না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ডিস্ট্রাকশন। আমাদের পকেটে থাকা ওই ছোট স্মার্টফোনটি আমাদের জীবনের সবচেয়ে বড় সময় চোর। আপনি যখনই পড়তে বসেন বা কাজ করতে বসেন, তখনই একটা নোটিফিকেশন আসে। আপনি ভাবেন মাত্র 1 মিনিট দেখে নিন, আর সেই 1 মিনিট কখন যে 1 ঘন্টায় রূপ নেই আপনি নিজেও টের পান না। যদি জীবনে বড় কিছু অর্জন করতে হবে, মনে রেখো, যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে সে মানুষের প্রশংসা নয়, নিজের উন্নতির পেছনে সময় ব্যয় করে। আজ একটি সিদ্ধান্ত নাও, আমি আজ সবার মন জয় করতে নয়, নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। আমি অন্যের স্বীকৃতির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি ও নিজের উন্নতির জন্য কাজ করব। একদিন তোমার পরিশ্রমী প্রমাণ হয়ে কথা বলবে, তখন আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না। মনে রেখো, যে নিজের মূল্য বোঝে তাকে পৃথিবীর কোনো অবহেলায় ছোট করতে পারে না। যে মানুষ আপনার মূল্য বোঝে না তাকে জোর করে ধরে রাখবেন না। কখনো কখনো ছেড়ে দেওয়াই নিজের প্রত্যেক মানুষের মধ্যে এমন কিছু ক্ষমতা ও যোগ্যতা রয়েছে যা তাকে অসাধারণ কিছু অর্জন করতে পারে। আজ আপনি যে অবস্থায় আছেন সেটাই আপনার শেষ অবস্থান নয়। হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা, দোয়া করুন এবং নিজের অর্জনের জন্য পরিশ্রম করুন। জীবনে এমন সময় আসে, চেষ্টা করেও সফলতা আসে না, দোয়া করেও ফল দেখা যায় না। মনে রাখবেন, ফুল একদিনে ফোটে না, সময় লাগে, যত্ন লাগে এবং ধৈর্য লাগে। আপনার সময়ও আসবে। নিজেকে বিশ্বাস করুন, চেষ্টা চালিয়ে যান এবং কখনো হাল ছাড়বেন না। সফলতা আপনার আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।